নমস্কার বন্ধুরা, স্বপ্নপ্রেমী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিশেষ করে যারা কোনো মতেই ডিবিটি লিঙ্ক করতে পারছেন না, এটা তাদের জন্যই খুবই প্রযোজ্য। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের কোনোভাবেই এনপিএসএস সাইট থেকে কোনোভাবেই আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারছেন না, তাদের জন্য আমি সেকেন্ড অপশান নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, গুগল সাইট ওপেন করে নিতে হবে এবং এখানে আপনাদেরকে যেটা সার্চ করতে হবে ইউম্যাং লিখে সার্চ করলে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং দেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখুন ডান দিকে কর্নারে সার্চ বাটন রয়েছে। তো এখানে সার্চ অপশানটা ক্লিক করার পরে এখানে আপনাকে টাইপ করতে হবে আধার লিখে যখনই আপনারা এটাকে টাইপ করে নেবেন তখন দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। একটু স্ক্রল করবেন, দেখবেন নিচের দিকে লেখা রয়েছে ভারত আধার সিডিং এনাবেল। তো এই অপশানটা ক্লিক করে দিন। এটা ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, যেখানে লেখা রয়েছে আধার সিডিং অ্যাকাউন্ট ডিটেলস। আপনাকে ক্লিক করতে হবে আধার সিডিং অপশানটা ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করলেই দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে, যেখানে লেখা রয়েছে হোম অ্যান্ড আধার সিডিং ডিসেন্ডিং। এই আধার সিডিং ডিসেন্ডিং অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসেন্ডিং, আর নিচে লেখা রয়েছে এন্টার ইউর আধার। তো এখানে আপনাদের কী করতে হবে, আপনাদের যে আধার কার্ডের নম্বরটা আছে সেটা ইনপুট করে নিতে হবে। আমি এখানে এটাকে ইনপুট করে নিলাম। দেন দেখুন নিচে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার। এখানে লেখা রয়েছে দেখুন একটা সিডিং, একটা লেখা রয়েছে ডিসিডিং। আপনাদেরকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে সিডিং। এটা ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল করলে উপর দিকে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো এই সিলেক্ট ইওর ব্যাঙ্ক এই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস, যেখানে ব্যাঙ্ক নেম এখানে লেখা রয়েছে। তো আপনাদের যে ব্যাঙ্ক নেম রয়েছে সেটা আপনি এখানে ক্লিক করে নিতে হবে, যেটার সাথে ডিবিটি লিঙ্ক করতে চান। তো এখানে আমার যে ব্যাঙ্ক রয়েছে আমি সেটাকে আপনাকে ক্লিক করে নিলাম। দেখবেন ক্লিক করার সাথে সাথে নিচে লেখা রয়েছে দেখুন শেডিং টাইপ। তো এখানে যেটা দেখুন 1 নম্বর অপশান আছে ফ্রি শেডিং, যেটা হচ্ছে ফার্স্ট যদি প্রথম অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতেন তাহলে ফ্রেশ শেডিং অপশান ক্লিক করুন। সেকেন্ড অপশান রয়েছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার যদি একটি ব্যাঙ্কেরই দুটো অ্যাকাউন্ট থাকে, আপনার যদি সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করতেন তাহলে 2 নম্বর অপশান প্রেস করুন। এবং 3 নম্বর অপশান রয়েছে দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে আপনাকে কী করতে হবে, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে আপনি যদি চান অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তাহলে আপনাকে 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমি ফার্স্ট লিঙ্ক করতে চাইছি তাহলে আমি এটাকে এখানে আমি যেটা বেছে নেব সেটা হচ্ছে ফ্রেশ সিডিং। তো এরপরে আপনারা দেখুন একটু স্ক্রল করলে ওপর দিকে এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড নিচে লেখা রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে আপনাদের কী করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে। আমি এটা করে নিলাম। দেন ওর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটাও আমি ইনপুট করে নিলাম এবং নিচে দেখুন একটা ছোট্ট বক্স রয়েছে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো এটাকে অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখুন একটু স্ক্রল করলে নিচের দিকে লেখা রয়েছে এন্টার এবং ক্যাপচা। তো এখানে ক্যাপচাটা আমি ইনপুট করে নেব। ইনপুট করার পরে আপনাকে সাবমিট অপশানটা ক্লিক করতে হবে। করার সাথে সাথে এখানে দেখুন লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশান। তো টার্মস অ্যান্ড কন্ডিশানটা আপনার এখানে অনেকটাই রয়েছে, এটাকে আমাকে স্ক্রল করে ওপর দিকে তুলে নিতে হবে। নিচের দিকে ঠিক লেখা রয়েছে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড ডিসএগ্রি। আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ প্রেস করবো। প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে, যেখানে রয়েছে আধার 6 ডিজিট ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড এন্ডিং উইথ আপনার মোবাইল নাম্বারটা এখানে লাস্ট 4 ডিজিট দেখাচ্ছে। তো ওই নাম্বারে আপনার যে ওটিপিটা যাবে সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে ওটিপিটা সাবমিট করে নিলাম। দেন আপনাকে কনফার্ম বাটনটা প্রেস করতে হবে এবং এটা রোলিং হওয়ার পরেই এখানে আপনাকে দেখাবে যে আপনি কোন ব্যাংকের সাথে এটাকে লিঙ্ক করেছেন, সেই ব্যাঙ্ক নেম এবং ওখানে লেখা রয়েছে কনফার্ম অ্যান্ড ক্যান্সেল। আপনাকে যেটা প্রেস করতে হবে কনফার্ম। তো কনফার্ম বাটনটা প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এই ইন্টারফেস এরকম চলে আসবে, এটা আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। সো এরকম ভিডিও যদি আপনি পরবর্তী সময়েও পেতে চান, ভিডিওটা যদি কার্যকরী হয় প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।